আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাই স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেট এন্ড রিস্ক অ্যানালাইসিস থেকে একটা অঙ্ক করবো, প্লাস আপনাদের যাদের পরীক্ষা আছে সামনে, ফাইনাল ইয়ার পরীক্ষার্থী, তাদের যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে সব ক্লাস করবো এবং ছোটখাটো কিছু দিক নির্দেশনা দিয়ে দিব কিভাবে পড়লে আপনার ভালো রেজাল্ট করা যাবে। এই আগামী 3 দিন বন্ধ আছে, ওই 3 দিন কাজে লাগানোর সিস্টেমটা বলে দিব। যারা একটু ক্লাস করতেছেন তারা একটু শেয়ার মেনশন করে দেন, তাহলে অন্যরাও এই ক্লাসটা দেখে বেশ উপকার পাবে। আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে লিখে দিতে পারেন যে ক্লাস হচ্ছে, চাইলে জুমে লাইভ ক্লাসে উপস্থিত হয়ে তার কোয়েশ্চেনটা রাখতে পারেন। যারা লাইভে দেখতেছেন তারা কষ্ট করে একটু শেয়ার মেনশন করলে অন্যদের বেশ উপকার হবে, যেহেতু আহ অনেকেই এই সাবজেক্টটাতে ফেল আছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, এটা তো ইংরেজিতে থিওরি আপনারা জানেন, যার ফলে অঙ্ক ছাড়া পাশ করার কোনো উপায় নাই। এখন অঙ্ক এই 4টা চ্যাপ্টার থেকে সহজ সহজ অঙ্ক আসে সাধারণত: ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিস, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ডিভিডেন্ড পলিসি, ক্যাপিটাল মার্কেট ফিনান্স। এখন পড়ার সিস্টেমটা হলো যে অল্প কয়েকদিন আছে, এই এই সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এই অল্প কয়েকদিনকে ইউজ করতে হবে। যেমন আপনি ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস সাবজেক্ট চ্যাপ্টারটা নিলেন, নেওয়ার পরে এখানে অঙ্ক আছে কয়টা? 11টা অঙ্ক আছে, টোটাল 11টা অঙ্ক আছে, সবগুলাই করানো হয়েছে। এটাও কয়েকদিন আগে যেদিন শর্ট সাজেশন দিলাম ওই দিন এটা করাইছিলাম, না একদিন শর্ট সাজেশন দিয়েছিলাম না, ওই করাই দিছিলাম। এখানে 5 ধরনের অঙ্ক আছে, 5 ধরনের অঙ্কের আলোকে আপনি বইয়ের 500 অঙ্ক করতে পারবেন, যতগুলো অঙ্ক আছে সব করতে পারবেন। ধরনগুলো একটু আমি আপনাদের আবার বলে দিই, যারা করেন ক্লাস আগে থেকে জানেন। এটা ফার্স্ট হলো সার্টেনলি ইকুইভ্যালেন্ট, এই মেথডটা সবচেয়ে বেশি আসে। এই 3 নাম্বার অঙ্কটা করলে এ টু জেড শেখা যায় সার্টেনলি ইকুইভ্যালেন্টের। সার্টেনলি ইকুইভ্যালেন্ট আপনাকে করানো হয়েছে। এরপরে আপনার হলো ক্যাপিটাল বাজেটিং এর হলো 4, 5, এই নিয়মটা করানো হয়েছে, এটা করলে ক্যাপিটাল বাজেটিং পারবেন। প্রবলেম 6, 7 থেকে প্রবাবিলিটির অঙ্ক, প্রবাবিলিটির 3 ধরনের অঙ্ক আছে, 3টা নিয়মই আপনাকে শেখানো হয়েছে। এগুলো আলোকে বই থেকে দেখবেন, না দেখলে বিপদে পড়বেন। কি বই থেকে আপনি এই অঙ্কটাই আসলো, ধরেন এই অঙ্কটাই আসছে, এটাই এইটা একটু এই মানগুলো চেঞ্জ করে দিলেও আপনি পারবেন না, কারণ কি প্র্যাকটিসের অভাব। যেমন আজকে একটা পরীক্ষা হয়েছে অ্যাকাউন্টিং থিওরি, ধরেন ক্যাপিটাল স্ট্রাকচারে তো আপনারা মোটামুটি এগুলো সব করে গেছেন, 13টা অঙ্ক করছেন। এখন 13টা অঙ্কের সবগুলাই করছেন, কিন্তু আমি বলি সবসময় এখানে 13টা বা 14টা অঙ্ক আছে। এগুলো করার পর আপনাকে বই থেকে অঙ্কগুলো দেখে প্র্যাকটিস করতে হবে, এটা আমি সবসময় বলি। এখন যারা প্র্যাকটিস করেন তাদের তো কোনো বিপদ নাই, কিন্তু যারা করে না তাদের কিন্তু বিপদ হয়ে যায়। যেমন আজকে একটা প্রশ্ন হয়েছে অ্যাকাউন্টিং থিওরি বইয়ে, দেখায় আপনাদের, হ্যাঁ, আপনাদের তো হতে পারে এরকম প্রশ্ন, গত বছর হয়েছে না। দেখেন এই অঙ্কটা আসছে, আর এখানে যারা উপস্থিত আছেন একজনও পারবেন না এই অঙ্কটা। কিন্তু সমাধান দেখলে সবাই বলবেন কি এটা তো স্যারে করাইছে এই অঙ্কটা। এই অঙ্কটারই একটা রূপ হলো, এটা এরকম বক্স করে দিছে আর এটা এরকম লিখে দিছে, কমার্স পাবলিকেশন বইতে আছে। এখন ভয়ে এতটুকু লেখা, এগুলো পড়ে কিছু বুঝে নেই না, কিন্তু এরকম ভাবে যদি সাজায় দিত তাহলে আপনি পেরে যেতেন, একই অঙ্ক পেরে যেতেন। কিন্তু আপনি পারতেছেন না কেন? কারণটা কি, বই থেকে আপনি প্র্যাকটিস করেন না। সবাইকে বলবো, শর্ট সাজেশন তো সবার জন্য না, শর্ট সাজেশন তাদের জন্য যারা অঙ্ক পারে না, মাথায় ঢুকে না, তাদের জন্য। যে 15টা দিলাম, 2টা কমন পাইলো আর থিওরি মিউরি লিখলো, পাস করে গেল, তাদের জন্য। আর যারা ভালো রেজাল্ট করতে চান সব করতে হবে, এগুলো পড়ার পরও বই থেকে কিছু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রবলেম 7 করবো আজকে। 7 করার পর আপনাদের প্রশ্নের উত্তর নিব। যার যার যত ধরনের কোয়েশ্চেন আছে, অঙ্ক নিয়ে সমস্যা আছে, কোয়েশ্চেন গুলো করবেন, হ্যাঁ। এটা হলো প্রবাবিলিটির একটা অঙ্ক। এই অধ্যায়ে যেহেতু 3 ধরনের নিয়মের অঙ্ক আছে, এটা একটা নিয়ম প্রবাবিলিটি। এই অঙ্কটা করলে আপনি বেসিকটা বুঝতে পারবেন। এরকম, এটা কিন্তু একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, পরীক্ষায় আসছে।
পরীক্ষায় এরকম অঙ্ক আসে, আসে না এরকমটা, আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এগুলো আসে, অ্যাকাউন্টিংও আসে। বলছে দ্য ফলোইং ইনফরমেশন অফ মুন কোম্পানি আর গিভেন বিলো। আর কি এটা অঙ্কটা করানোর অর্থটা হলো পরীক্ষা যেগুলো আসে এগুলো কঠিন না, সহজ অঙ্কই আসে, কিন্তু আপনার হয়তো বা কোনো কারণে পারেন না। মুন কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে, প্রবাবিলিটি মানে সম্ভাবনা, আর একটা রিটার্ন, রিটার্ন দেওয়া আছে এরকম। ধরে নেন আপনি আহ, বিনিয়োগ করছেন 1 লাখ টাকা বা 100 টাকা, 12 টাকা পাওয়ার সম্ভাবনা আছে 15%, 16 টাকার পাওয়ার সম্ভাবনা আছে 15%, 20 টাকা লাভ পাওয়ার সম্ভাবনা আছে 30%, এরকম আর কি। এটা হলো প্রবাবিলিটি এবং রিটার্ন গুলো এখানে দেওয়া আছে। প্রথমে তারা বলতেছে, প্রশ্ন এটাই বলবে, কম্পিউট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দিস কোম্পানি, এই কোম্পানির এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও, ইয়ার বের করে দেখাও। প্রশ্নে যদি প্রবাবিলিটি অঙ্ক আসে, যেটাই আসুক এক্সপেক্টেড রিটার্ন চাইবেই। এবং অনেক সহজ, আমি আপনাকে একটা অঙ্ক যদি দেখাই দিই, আপনি ইজিলি করতে পারবেন। যারা লাইভে দেখতেছেন ক্লাসটা, শেয়ার মেনশন করলে আপনাদের দুই ধরনের লাভ হবে। এক লাভ হলো যদি আপনি এডমিশন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট পাবেন। আর যদি মনে করেন না এডমিশন নিব না, ফ্রি ক্লাস ফ্রি ভিডিও এগুলো দেখবো, তাহলে আপনি নোটিফিকেশন পাবেন, যেমন আজকে ক্লাস আছে, ভর্তিকৃত স্টুডেন্টরাও জানে না যে আজকের ক্লাস আছে, আপডেটটা জানা যায় না আর কি। হ্যাঁ, যেমন আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা বড় সুবিধা, এই চ্যাপ্টারটা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টও আছে, এটা ভালো করে করলে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে 10 পাওয়ার সম্ভাবনা আছে। প্রশ্নে যা দেওয়া আছে 12%, যারা পারেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমি আপনাদের আবার ইয়ে করে দিব, কি বলে ওই, এটা শেষ হলে আপনাদের প্রশ্ন নিব আর কি। হ্যাঁ, ইজি আছে অঙ্কগুলো, এই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন কিন্তু সহজ হয়েছে, এই ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, রিটার্ন দেওয়া আছে আর প্রবাবিলিটি দেওয়া আছে, প্রবাবিলিটি আর রিটার্ন দেওয়া আছে। এইগুলো প্রশ্ন দেওয়া আছে। এখন তারা প্রশ্ন বলছে নাম্বারে যে তুমি এক্সপেক্টেড রিটার্ন বের করো, ইয়ার বের করো। এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন বের করানো ইজি, এটা গুণ করলে চলে আসে এক্সপেক্টেড রিটার্ন। যেমন পি আর আর কে যদি গুণ করেন তাহলে এক্সপেক্টেড রিটার্ন চলে আসবে। পি তো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এক এক নাম্বার পি এরকম 5 বার লিখলাম। এখন পি এর মান, আমি এই অঙ্কটা করানোর উদ্দেশ্য আছে কারণ প্রবাবিলিটি অঙ্ক প্রচুর আসতেছে সাম্প্রতিক। যদি আপনি গত 2 বছরের প্রশ্ন দেখেন, 2-3 বছরের প্রবাবিলিটি অঙ্কগুলো বেশি আসতেছে। বেসিকটা যদি না থাকে তাহলে আপনি প্রবাবিলিটি অঙ্ক পাবেন না। পাঁচটা যেহেতু আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই জন্য 5 বার পি লিখলাম, 5 বার আর লিখলাম, এই মানগুলো বসাইলাম। পি এর মান হলো 15, আর রিটার্নের মান হলো 12। পয়েন্ট দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আবার বুঝাই দিব আপনাদের। কি কাজ করলাম আমি বলতেছি আপনাকে। এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ, এই সংখ্যার সাথে এই সংখ্যার গুণ, এই যে এই সংখ্যার সঙ্গে এই গুণ সংখ্যার গুণ, এইটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এই যে কাজটা করলাম, পরে সাইন্টিফিক ক্যালকুলেটরে উঠাইলাম, উঠাই চাপ দিলাম, আনসার চলে আসলো এটা। এই কাজটা করতে পারলে পরীক্ষায় 3 নাম্বার পাবেন কমপক্ষে। একেবারে ইজি লাগে নাই? বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝলে বলেন বুঝি নাই, তাহলে আমি আরেকবার বুঝাবো। আপনি এত বড় লাইন না লিখে শর্টকাটও লিখতে পারেন, সামেশন পি আর, পি ইন্টু আর, বারবার না লিখে এভাবে লিখে দিলে হবে। এর সূত্র অর্থাৎ এই দুইটা সংখ্যার গুণফল, এই দুইটা সংখ্যার গুণফল, এগুলোর মাঝখানে শুধু যোগ করে দিলেই আমাদের এক্সপেক্টেড রিটার্ন হয়ে গেল, প্রত্যাশিত হয়। এটার অর্থ জানা হলো যে আপনি এই যে ব্যবসাটা দিছেন, এই ব্যবসা থেকে আপনি গড়ে 16% মুনাফা পাবেন। তাহলে আমরা গড়ে 16.8% মুনাফা পাচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝে ফেললে তাড়াতাড়ি ওকে লেখেন, আমরা আজকে তো সলভ ক্লাস করবো যেহেতু পরীক্ষা চলে আসছে।
2 নম্বরে তারা বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে। কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অন দিস কোম্পানি, এই কোম্পানির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো। এখন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমি যখন এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অঙ্কটা করব, সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আপনারা নিজেরা করবেন। কারণ এখন আমি যখন করাচ্ছি তখন আপনি সব বুঝবেন, তো পরীক্ষা হলে গিয়ে কিছুই পারলেন না, কারণ ক্যালকুলেশনটা মিলানো এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা হলো সূত্র, 5 বার লিখতে হবে, 5 বার না লিখে এরকম চিহ্ন দিলে 5 বার হয়ে যায়। এটা প্রথমে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। আমি কি লিখতেছি একটু দেখেন। ফার্স্টে 12 থেকে 16.8 বাদ দিছি, স্কোয়ার করছি, 15 লিখছি। কি করলাম একটু বলতেছি। এই যে 12, এই 12 থেকে এটাকে বাদ দিছি, আর এটা দিয়ে গুণ করছি। আবার কি করতেছি একটু দেখেন, আরেকবার খেয়াল করেন। এখানে 16 আছে, 16কে লিখলাম, বিয়োগ দিলাম, এটাকে গুণ করলাম এটাকে। অর্থাৎ 12 থেকে এটাকে বাদ দিলাম, এটা দিয়ে গুণ করলাম, 16 থেকে এটাকে বাদ দিলাম, এটা দিয়ে গুণ করলাম, 20 থেকে তাহলে কি করবো এবার, 20 থেকেও তো একই কাজ করবো, এই 20 থেকেও আমি এটাকে বাদ দিব, আর এই যে এটা দিয়ে গুণ করবো। যদি টেকনিকটা বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে আবার বুঝাবো, সমস্যা নেই। তো 25 থেকে 16কে বাদ দিব, 2 দিয়ে গুণ করবো। 8 থেকে 16কে বাদ দিব, 2 দিয়ে গুণ করবো। কি কাজটা করলাম আরেকবার বলি। 12, 16, 20, 25, 8, দেখেন 12, 16, 20, 25, 8 ফার্স্টে লিখলাম। প্রতিবার এই জিনিসটা বারবার লিখলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার লিখলাম। সবগুলোর উপর একটা স্কোয়ার চিহ্ন দিলাম। আর এই 5টা জিনিস, 1, 2, 3, 4, 5টা, 5 বার 5টা জিনিস দিয়ে গুণ করলাম। এই কাজটাই হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সবচেয়ে কঠিন বিষয় এই চ্যাপ্টারে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বুঝে যাবেন, 10 নাম্বার আপনাকে নিয়ে দিব। যে এটা করতে পারেন 10 নাম্বার কনফার্ম, কারণ এরপরের রিকোয়ারমেন্ট যত রিকোয়ারমেন্ট আছে এটার উপর নির্ভর করে। এখন এটাতে সবাই লিখে ফেলবেন, কিন্তু পরীক্ষা হলে 50% মানুষই এটার উত্তরটা লিখতে পারবেন না। কারণ এটার উত্তরটা যখন ক্যালকুলেশন দিয়ে করতে যাবেন, এক এক সময় এক একটা দেখাবে, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখন আপনাকে টেকনিক বলি কিভাবে এটা সমাধান করবে। সমাধানটা হলো, আপনার প্রথম কাজ যেটা করতে হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর নেবেন, নিয়ে এখানে যা আছে এভাবে লিখবেন। 12 - 16.8 পাওয়ার চিহ্ন 2 গুণ 0.15 যোগ, এখানে যা আছে সবটা লিখবেন, সবটা সম্পূর্ণটা। ধরেন যে এই সম্পূর্ণটা লিখলে আপনার আনসার এরকম আসবে, 35.36। সম্পূর্ণটা ক্যালকুলেটর উঠাবেন, রুট ওভার করলে আনসার চলে আসবে 5.96%। আচ্ছা, এখন বলবেন যে স্যার আমার ক্যালকুলেটর এত বড় জিনিস আসে না, তাহলে করবেন এই কাজ করবেন। আমি টেকনিক আগে দিই। এতটুকু লিখবেন, এই প্রথম অংশটা লেখার পরে যা সেটা লিখবেন। প্রথম অংশ লিখলে হয়তো আপনার আনসার আসবে 3.45। পরের অংশটা আবার লিখবেন সাইন্টিফিক ক্যালকুলেটরে, যে এই জায়গা যুগের পর থেকে দ্বিতীয় অংশটা লিখবেন। দ্বিতীয় অংশটা লিখলে হয়তো আপনার আনসার আসবে অনেক ছোট, দশমিক আপনার 0.009 এরকম আসতে পারে, 6। এরপরে এটা লিখবেন, লিখতে একটা আনসার আসবে, হয়তো আসবে আপনার দশমিক তিন, 0.30 এরকম কিছু একটা আসবে। এটা মানে 34 আসে। আচ্ছা, যেরকম আসে এগুলো লিখবেন, যেগুলো আসে লিখবেন, লিখার পরে যেগুলো আসে এই সবগুলাকে, এটা মানে 15 আসবে শেষে। হ্যাঁ, এরকম যেটা আসবে সবগুলো লিখবেন, লিখার পরে এই 35 আসবে যোগ বিয়োগ করলে। আমাদের ক্যালকুলেটর নাই, আমি আনুমানিক লিখছিলাম।
একটা 15, একটা 13, 3 এরকম আসবে। আচ্ছা আমি এটা লিখে দিই, আনুমানিক আসতে পারে কত, আপনারা করেন এটা। তা এটা আসবে হয়তো বা 3 দশমিক সামথিং, এটা আসবে হয়তো 0.09 এরকম, এটা আসবে হয়তো বা 3.7 এরকম, এটা আসবে হয়তো বা 13, এটা আসবে 15, এরকম কিছু একটা আসতে পারে। এগুলো যোগ করলে 35.36 আসবে। ভেঙে ভেঙে করতে পারবেন, অথবা একসাথে সবটা লিখে করে ফেলবেন, নিজেরা করে নেন। উল্টো বার করলে এটা আনসার। এই কাজটাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলে। আপনাকে এটা বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বুঝতে পারছেন? একজন বলতে সাউন্ড শুনে না, সত্যি সত্যি কি সাউন্ড শোনা যাচ্ছে না? আপনারা কি সাউন্ড শুনতে পারতেছেন? শুনতে পারতেছেন না? থ্যাংক ইউ। তা এই দ্বিতীয় কাজটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলে যে আপনাকে বললাম যে আমি আপনাকে 10 নাম্বার এনে দিব, সেটা দেখেন। পরবর্তীতে রিকোয়ারমেন্টে তারা বলবে, যাই বলুক এগুলো সহজ সহজ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপর নির্ভর করা রিকোয়ারমেন্ট। বলছে কম্পিউট দ্য কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ দ্য কোম্পানি। কোম্পানির কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বলছে। কোম্পানিজ কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিভি। উপরে হলো আপনার এসডি, নিচে হলো ইয়ার, ইন্টু 100। অর্থাৎ 2 নাম্বার রিকোয়ারমেন্টে যা বের করলাম 5, 9, 6, 3 নাম্বার 1 নাম্বারে যা বের করলাম ইন্টু 100, আনসার চলে আসতেছে 35.4। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এখন পরীক্ষা হলে কিন্তু এরকম যে আসবে এরকম না, এরকম আসতে পারে। আমি একটু দেখাই। পরীক্ষা হলে এরকম আসতে পারে, না বুঝলে প্রশ্ন কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, আরেকবার বুঝাই দেন। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে যেরকম প্রশ্ন হয়, এটা সবাই যে অঙ্কটা করাইলাম এটা সবাই পারার কথা। এটা কিন্তু একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, বানায় করায়নি। আপনার মতো অনেক ছাত্ররা এই পরীক্ষা দিছে অতীতে, এবং এরকম প্রশ্ন আসছে। ধরেন পরীক্ষায় এরকম আসলো, এরকম আসলো 2টা প্রতিষ্ঠানে এ এবং বি, বড় করে দেখাই। 2টা প্রতিষ্ঠানের দেওয়া আছে এ এবং বি। এখন তখন যদি এটা না পারেন, তাহলে তো আপনার দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু না। এ এবং বি দুইটা ডাবল করতে হবে। আচ্ছা এখন অঙ্ক যেহেতু শেষ, আপনাদের যদি যে কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই। যে কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করার সুযোগ আছে, যাদের কোয়েশ্চেন আছে যে কোনো চ্যাপ্টার নিয়ে। যারা থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়েন তাদের ক্লাস শেষ। এখন ফোর্থ ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ছাত্রদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারে। হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন, 9 জন আছেন না? আমি আস্তে আস্তে কোয়েশ্চেন নিবো, হ্যাঁ? বলেন কার কি কোয়েশ্চেন। যে কোনো চ্যাপ্টার নিয়ে কোয়েশ্চেন করতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার প্রশ্ন তো আমাদের আজকের প্রশ্ন অনেক হার্ড হইছে। তো এরকম হার্ড হইলে কেমনে কি করবো স্যার? একটু সহজ ভাবে যদি কোনো একটু পদ্ধতিতে সাহায্য করতেন, যে এইভাবে এইভাবে করলে হয়তো এটা এগুলা আপনাদের ভালো গত কমন আসতে পারে। 1 মাস যাবত প্রশ্ন কঠিন হলে কি করতে হবে সেটা শিখাইতেছি, 1 মাস যাবত শিখাইতেছি। যদি সলভ ক্লাস করে থাকেন, এই যে আবার দেখাইতেছি আপনাদের। একদিন হয়তো বা এটার উপর একটা ক্লাস নিচ্ছি, যে এখানে 4টা বিষয় আছে, এই 4টা 5টা বিষয়, 3টা বিষয় আছে। প্রবাবিলিটি 3 ধরনের অঙ্ক আছে, A to Z করানো হয়েছে। এখন এই যে A to Z করানো হয়েছে, এই যে অঙ্ক 11টা করানো হয়েছে, আপনি মেন বই নিবেন, মেন বই নিয়ে 11টা নিয়মের উপর ভিত্তি করে অঙ্কগুলা করবেন, সব পারবেন। যেমন আরো সহজ করি, এটা যেহেতু একটু বড় চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার যাই। ডিভিডেন্ড পলিসি নিয়ে একটা ক্লাস নিছিলাম, আপনারা হয়তো বা উপস্থিত থাকলে তো ক্লাসটা করছেন। এখন ডিভিডেন্ড পলিসিতে আপনাকে কিভাবে অঙ্কটা করাইছি একটু খেয়াল করে। এখানে আপনাকে ওয়াল্টার এবং গর্ডন মডেল নিয়ে আলোচনা করছি। কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা। হ্যাঁ, 2টা অঙ্কের মাধ্যমে বেসিক শেষ করছি, যে ওয়াল্টার গর্ডনের সাধারণ সূত্র কি। পরবর্তীতে ওয়াল্টার গর্ডনের ধরেন মান দেওয়া না থাকলে সেগুলো কিভাবে বের করতে হয় সেগুলো শেখানোর জন্য আরো 4টা অঙ্ক করানো হয়েছে। এই যে এখানে দেওয়া নাই জিনিসপত্র,
আর এর মান দেওয়া নাই, এটার মান দেওয়া নাই, সেটার মান দেওয়া নাই, এগুলো শেখানো হয়েছে। তার মানে ওয়াল্টার গর্ডনের উল্টাপাল্টা অঙ্ক আসলো কেমনে করতে হয় সেটা শিখাইলাম। আপনি এই ওয়াল্টার গর্ডনের 6টা অঙ্ক করার পরে ওয়াল্টার গর্ডনের যে কোনো অঙ্ক বইয়ের পারার কথা। আপনি প্র্যাকটিস করতে হবে, না করলে তো অপশন নাই। বই থেকে তো প্রশ্নগুলো হয়, অন্য জায়গায় তো হয় না। তো এই ওয়াল্টার গর্ডনের সবকিছু আপনার এখানে আছে। এরপরে শেখানো হয়েছিল এমএম। এমএম এমএম এর একটা অঙ্ক দিয়ে আপনাকে সব নিয়ম শেখানো হয়েছে। এরপরে এমএম এর একটা জটিল অঙ্ক শেখানো হয়েছে, যে কিছু উল্টাপাল্টা তথ্য চাইলে কিভাবে করতে হয় শেখানো হয়েছে। এখন আপনি বাসায় বসে এই দুইটা করে বসে থাকবেন না, মেইন বই থেকে এমএম এর আরো বাকি অঙ্কগুলো করবেন। আপনি বিগত সালের কোয়েশ্চেন গুলো দেখেন, কঠিন যখন প্রশ্ন হইতেছে, মানে অ্যাকাউন্টিং বলেন, ফিনান্স বলেন, অন্য ডিপার্টমেন্ট বা আপনাদের গত বছর প্রশ্ন বলেন, এই অঙ্কগুলাই আসছে। কিন্তু রিকোয়ারমেন্ট গুলো একটু চেঞ্জ করে দিছে। আপনি যদি বই থেকে দেখে নিতেন তাহলে সব পারতেন। তারপরে আপনাকে স্প্লিটের অঙ্ক শেখানো হয়েছে, এমএম এর এই যে দুইটা অঙ্ক বাকিগুলো শেখানো হয়েছে। স্প্লিটের অঙ্ক শেখানো হয়েছে। স্প্লিট কিভাবে কিভাবে স্প্লিট হয় সেটা দুইটা অঙ্ক দিয়ে শেখানো হয়েছে। এইটার আলোকে স্প্লিটের 100টা অঙ্ক করলে সব পারবেন। অর্থাৎ এই অধ্যায়ে 3টা টপিকস নিয়ে আলোচনা হয়েছে। 3টা টপিক্সে তো সব করাইছে না। আমি তো আপনাদের সলভ ক্লাস নেই। সলভ ক্লাসে কিন্তু আমি আপনাকে বলে দিই যে বইয়ের বাকিগুলো আপনার করা দায়িত্ব করে সবগুলো করেন। বই থেকে অঙ্ক আসে, বইয়ের বাইরে অঙ্ক আসতেছে না। বইয়ের অঙ্ক বাইরে যে অঙ্ক স্যাররা করে, তাহলে ছাত্ররা আনসার করবে কিভাবে, এটা বুঝেন না। বই থেকে প্রশ্ন, কিন্তু বই তো আপনার পড়তেছেন না। এটা সবচেয়ে বড় সমস্যা। বই থেকে পড়ে আপনি আমাকে কোশ্চেন করেন, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আর কার কোন কোশ্চেন? কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার চ্যাপ্টার 5-এর একটা সমস্যা আছে, চ্যাপ্টার 5-এর 7 নাম্বার অঙ্কটা একটু ওই শীতের? যে জি স্যার। শীতের? জি জি জি। হ্যাঁ, বলেন। ওখানে ওখানে যে স্যার ওই যে 6 থেকে আর কি 9 পর্যন্ত এই সূত্র আর কি, সূত্র কোনটা হবে এটা মানে মিক্সিং হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে একটু এটা ক্লিয়ার। অঙ্কটা তো আমি আপনাকে করে দিছি। করে দিই জি নাই অঙ্ক? স্যার। না না, এই অঙ্কটা স্যার পাই নাই, ওখানে ভিডিও পাই নাই না, স্যার। এটা সলভ ক্লাসে করানো হয়েছে তো। সলভ ক্লাসগুলো মনে হয় নাই আপনার কাছে হয়তো বা। হ্যাঁ, এখন এটার সলিউশন দেওয়া আছে কমার্স পাবলিকেশন বইতে। হ্যাঁ, ওইখান থেকে একটু হচ্ছে দেখে নেন। 8 নাম্বার পয়েন্টটা একটু বলে দেন, মানে এটা কোন সূত্র হবে এটা একটু স্যার একটু বলে দেন। আচ্ছা, রাইটের প্রাইস চেয়েছে, প্রাইস অফ রাইট আর কি, ভ্যালু অফ রাইটটাই প্রাইস অফ রাইট। ঠিক আছে, ওই একই জিনিস বারবার চাইছে। যেটা আছে ওইটাই কি হবে 6 হ্যাঁ, ওইটাই নাম্বারে তো স্যার। ওইটাই ওইটাই ওইটাই। আচ্ছা, আপনারা আজকের দিনটা একটু বাসায় পড়েন আজকে রাতে। কালকে আবার সলভ ক্লাস হবে, কিন্তু সলভ ক্লাস আপনার প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, এরপরে আর কোন কোয়েশ্চেন? আচ্ছা, একজন প্রশ্ন করছে অ্যাকাউন্টিং আসসালামু ফিনান্সে যে আলাইকুম। প্রশ্নগুলো আসছে এগুলো লাগবে কিনা। অবশ্যই লাগবে। গত বছরের প্রশ্ন যে ফিনান্স ডিপার্টমেন্টের প্রশ্নগুলো বেশি হয়েছে। অ্যাকাউন্টিং ফিনান্স অ্যানুয়াল কোয়েশ্চেন সব করার পরে বই থেকেও করতে হবে কিছু। হ্যাঁ, বলেন আর কারণ কোয়েশ্চেন। আজকে সবার কোয়েশ্চেন নেওয়া যাবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কোয়েশ্চেন স্যার করেন। ওই যে 5 নাম্বার অধ্যায়টার যে 10 নাম্বার ম্যাথ পড়া হয়েছে। 10 নাম্বার ম্যাথ, এটা এই অঙ্কটা 5 নাম্বার অধ্যায় 10 নাম্বার ম্যাথ, এটা করানো হয়েছে না? করাইছি তো সব ক্লাসে, পান নাই? আচ্ছা শুনেন, আজকে আপনাদের যেহেতু পরীক্ষা দিয়ে আসছেন, স্যার এটা করানো হয় নাই। করানো হয় না, আপনাদের একটা কাজ করব আগামীকালকে। হ্যাঁ, আগামীকালকে আপনাদের এই প্রতিদিনই ক্লাস হবে, হয়তো নির্বাচনের দিন ক্লাস নিতে পারবো না। প্রতিদিন ক্লাস হবে যেদিন পরীক্ষা আছে। এই যেগুলো এক্সট্রা অঙ্কগুলো আছে, যে প্রবলেম 10, প্রবলেম 9, এগুলো করাইছি সলভ ক্লাসে। হয়তো আপনি স্পেশাল ব্যাচে ছিলেন না, নর্মাল ব্যাচে ছিলেন, সলভ ক্লাস পান নাই এই জন্য, বা ক্লাস সলভ ক্লাসগুলো পান নাই হয়তো কোন কারণে। এই যে অঙ্কগুলো আছে না এক্সট্রা, এইগুলো করাইও দিব। আর আপনাদের ওই যে যে প্রশ্নগুলো আছে, যেহেতু আজকে পরীক্ষা দিয়ে আসছেন, প্রশ্ন তো সব বের করতে পারেন নাই। কালকে প্রশ্ন বের করে রাখেন, প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে। এবং সবাইকে বলবো, শর্ট সাজেশনে যে 15টা অঙ্ক দিছি, ওই 15টা অঙ্ক কিন্তু আপনাদের সবার জন্য না। 15টা হলো যারা পাস ফেল নিয়ে টানাটানি তাদের জন্য। আর আপনাদের হলো শীটের অঙ্ক করার পরে টেক্সট বুকের অঙ্কগুলো করবেন। ঠিক আছে?
তো নেক্সট ক্লাসে দেখা হবে। সলভ ক্লাস সব পাবেন না, কারণ এই যারা স্পেশাল বেসে ছিল তারা সলভ ক্লাস করছে। সেলফ ক্লাস সব ভিডিও রাখা হয়নি, সলভ ক্লাসের ভিডিওগুলো। এই জন্য সবগুলা খুঁজে পাওয়া সম্ভব না। কতগুলা আছে কতগুলা নাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে কোশ্চেন নিব।